নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ ভাপা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা একবার দেখে নিন। চিংড়ি মাছ ভাপা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর আগে থাকতে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা, যে মিষ্টির কুমড়ো হয় সেই মিষ্টি কুমড়োর পাতাটা নিয়েছি। এই কুমড়ো পাতা দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছ ভাপাটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। চিংড়ি মাছ ভাপা করার জন্য এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, আছে শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ। কুমড়ো পাতাগুলো কেটে নিয়েছি, আর আমি এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা, এবার আমি সব উপকরণ দিয়ে চিংড়ি মাছ মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, তেলটা একটু বেশি করেই দেব। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। এবার আমি হাত দিয়ে সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু খুব ভালো করে কুমড়ো পাতা মেখে নিয়েছি, আর কুমড়ো পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি টিফিন কারির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা আপনাদেরকে, আমি এখানে জিরে আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু সর্ষে পোস্ত দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা। এবার আমি একটা এখানে টিফিন কারি নিয়ে নিয়েছি। এবার আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের এই গ্রেভিটা। সম্পূর্ণ চিংড়ি মাছ মাখাটা কিন্তু আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার উপর থেকে ঢাকনা দিয়ে ভালো করে আটকিয়ে দেব। এবার আমি জলের মধ্যে ভাপিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার আমি টিফিন কারিটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। টিফিন কারিটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ভারী এই নোড়াটা দিয়ে দেবো, দিয়ে আমি 40 মিনিট মতো চিংড়ি মাছ ভাপিয়ে নেব। 40 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, কড়াইয়ে যতটা জল দিয়েছিলাম সব কিন্তু টেনে গেছে, আর চিংড়ি মাছটা কিন্তু পুরোপুরিভাবে একদম ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কড়াই থেকে। আমি টিফিন কারিটা তুলে নিচ্ছি কড়াই থেকে, আর ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিফিন কারিটা এবার আমি ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিতে দিতে কিন্তু খুলে যাবে, চারিপাশ দিয়ে এভাবে চাপ দেব। খুলে গেছে টিফিন কারি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কিন্তু চিংড়ি মাছ ভাপাটা কুমড়ো শাক দিয়ে। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অসাধারণ কিন্তু লাগে এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।